একজন স্বামী অসুস্থর পরে কিন্তু একজন স্ত্রীর উপরেই সে ভরসা করতে পারে। প্রিয় বন্ধুরা দেখেন বলতেছে আমি কিন্তু জল খাবো, সে কিন্তু দৌড়ে চলে গেল জল নিয়ে আসতে। জল আনার সময় সে দেখতে পেল ফুটন্ত গরম জল। সেই গরম জলটি দেখে তার মনে পড়ে গেল বয়ফ্রেন্ডকে বলছে আমি এই অসুস্থ স্বামী নিয়ে আর পারছি না, একবার অসহ্য করে ফেলেছে আমাকে। তার বয়ফ্রেন্ড বলছে আরে তুমি তাকে মেরে দিয়ে দাও। সে কিন্তু ঠিক তাই গরম জলটি নিয়ে এসে স্বামীর কাছে হাজির। তার স্বামীকে বলছে তুমি জল খাবে না, এই নাও জল। সে কিন্তু ফুটন্ত জলটি তার মুখে ঢেলে দিচ্ছে। ভাই দেখেন সে অসহ্য যন্ত্রণায় ছটপট করতে লাগলো, তার মৃত্যু যন্ত্রণায় ছটপট করতে লাগলো। দেখেন প্রিয় বন্ধুরা সে কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। 3 মাস পর যেতে না যেতে তার স্বামী কিন্তু মদ খেয়ে মাতলামি করে বাড়িতে চলে আসলো। সে বলছে তুমি মদ খেয়ে এসেছো? সে বলছে আর সর হারামজাদি, তুই যে নিজের স্বামীর সাথে বেইমানি করতে পারিস আর তুই আমাকে কি আর ভালোবাসবি, বেরিয়ে যা। সে কিন্তু তার প্রথম স্বামীর কথা মনে পড়ে গেল। সে বাড়ি থেকে বের হয়ে দৌড়ে চলে গেল, গিয়ে অন্ধকারে এক জায়গায় বসে আছে। সে তার স্বামীকে দেখতে পায়। প্রথম স্বামীকে দেখতে পেয়ে সে ভাবছে আমি ভুল করছি, আমাকে ক্ষমা করে দাও। তার প্রথম স্বামী বলছে আচ্ছা ঠিক আছে ক্ষমা করে দিলাম। এভাবে জড়িয়ে ধরতে গিয়েই কিন্তু সে উধাও হয়ে গেল। আসলে তার এটা ছিল ভ্রম। সে বুঝতে পারলো যে আমি আসলে এটা ঠিক করিনি, আমি নিজের স্বামীকে মেরে আমি একটা বড় পাপ করেছি। তো দেখেন বন্ধুরা কাউকে ঠকিয়ে কোনোদিন কেউ সুখী হতে পারে না, এটাই হচ্ছে বাস্তবতা। তাই সময় থাকতে নিজের ভালোবাসাকে আগলে রাখুন, নইলে এইভাবেই আপনাকে ধুকে ধুকে মরতে হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন প্রিয় বন্ধুরা।